আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সংসারের এমন কিছু কাজ আছে আপনি চাইলেও ফাঁকি দিতে পারবেন না। আপনার করতে ভালো লাগতেছে না, আপনার শরীর খারাপ বা আপনি অন্য কাজে বিজি ছিলেন, কিন্তু না, তারপরেও সেগুলো করতে হবে। অনেক কাপড় জড়ো হয়ে আছে, ওগুলো ভাঁজ করতে হবে। বিছানাগুলো একটু গোছাতে হবে। তারপরও ওই যে পানি দিতে আসলাম গাছে। এটা সকালের দিকের ভিডিও। আমি সকালে এই যে গাছে পানি দিচ্ছি। এটা অবশ্য আমার খুবই পছন্দের একটা কাজ। তারপরও মাঝে মাঝে একটু কষ্টই হয়ে যায়, কারণ সব কাজ সামলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছে পানি দেওয়া, কিছু কিছু টাইমে একটু অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, গাছগুলোকে তো পানি দিতেই হবে। আমি একটু স্প্রে করে দিচ্ছি। স্প্রে করলে গাছগুলো অনেক বেশি ভালো থাকে। আর গাছ আমি অনেক অনেক বেশি পছন্দ করি। মানে কি বলবো, আমি বলে বোঝাইতে পারবো না। আমার তো সারাদিন মনে হয় আমি এখানেই বসে থাকি, এরকম একটা ব্যাপার। তারপরও একটু গাছে যে স্প্রে করে দিলাম। প্রথমে আমি গাছে পানি দিয়েছি, তারপর এখন গাছের পাতাগুলোতে, ডালগুলোতে একটু স্প্রে করে দিচ্ছি। স্প্রে করাতে গাছের ডাল আর পাতাতে যে ময়লাটা বসে থাকে সেই ময়লাটাও চলে যায়, আর গাছের পাতাগুলো একটা সতেজ একটা ভাব হয়। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমি ছাদে বাবার বাসায় এসে এইগুলোর ভয়েস দিচ্ছি ছাদে বসে, কারণ নিচে আলভি জেগে খুব ডিস্টার্ব করতেছে, খুব চিল্লাপাল্লা করতেছে। আমি ছাদে এসে তাই ভয়েস দিচ্ছি। সারাদিন আর কোনো ভিডিও করতে পারিনি। বিকালের দিকে কিচেনে চলে আসলাম। রাত্রে চিকেন বারবিকিউ খাবো, তাই এখানে 2টা লেগ পিস ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম করে ছুরি দিয়ে কেটে নিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে এখানে একটু লেবুর রসও দিয়েছি। আমি এখানে 2টা লেবুর রস দিয়েছি। পরিমাণ মতো লবণ, ঝালের গুঁড়া, কাশ্মীরি ঝালের গুঁড়া আর তান্দুরি চিকেন মশলা, সব কিছু দিয়ে, হলুদের গুঁড়া, কাশ্মীরি ঝালের গুঁড়াটা একটু কালার হওয়ার জন্য দিয়েছি। এখানে আমি যেহেতু কোনো ফুড কালার ইউজ করব না, সব কিছু মিক্সড করে চিকেন বারবিকিউ সস, তারপরে টমেটো সস, সয়া সস সব একসাথে মিক্সড করে ভালো করে ম্যারিনেট করে আমি এইভাবে নর্মাল ফ্রিজে র্যাপিং করে রেখে দিয়েছিলাম। রাতে খাওয়ার জন্য আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম মশলা মাখিয়ে। এই যে আজকে রাতে আমরা চিকেন বারবিকিউ করব। চিকেন বারবিকিউর জন্য চিকেনটা আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুপুরে করেছিলাম। দুপুরে আলভি খুব ডিস্টার্ব করতেছিল বলে ভিডিও করতে পারিনি, তাই রাত্রে এখন এটা একটু ভেজে নিব। আমি ফ্রাই প্যানেই দিব। ফ্রাই প্যানে খুব ইজিভাবে, খুব সামান্য পরিমাণ তেল দিয়েই আমি চিকেন বারবিকিউটা করব। এখানে এই যে বাকি যেই মশলাটা আছে আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে ওই মশলাটা দিয়ে আমি একটু ভুনার মতো করে নিব। আমি কিছুক্ষণ পর পর এই চিকেনের পিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। উল্টে পাল্টে এটা হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। তারপরে লাস্টের দিকে এসে একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে সাইডগুলো বা চিকেনের গায়ে সামান্য একটু পোড়া পোড়া দাগ লাগবে, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি খুব সিম্পল ওয়েতে ঘরে বসে এইভাবেই তৈরি করি। আর এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি চিকেন বারবিকিউটা উঠিয়ে নিয়ে। তারপর সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। একটু ব্রাউন কালার হলেই ওই মশলাটা আমি দিয়ে দিব। আর মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। তারপরে আমি পেঁয়াজ কুচিটা মশলা দিয়ে ভালোভাবে একটু ভুনা করে নিব। এই ভুনাটা আমার রেডি হয়ে গেছে, আর চিকেন বারবিকিউও রেডি হয়ে গেছে। এখন আমি রুটি পরোটাগুলো ভেজে নিয়ে গরম গরম সার্ভ করে দেব। এরকম চিকেন বারবিকিউ অথবা চিকেন পোড়া যেটাই বলেন না কেন, আপনি ভাত, রুটি, পরোটা, পোলাও, আপনি চাইলে যেটার সাথেই ইচ্ছা খেতে পারবেন। সব কিছুর সাথেই মোটামুটি এটা ভালো লাগবে খেতে।
আমরা আজকে পরোটা আর রুটির সাথেই খাবো। আমরা ইদানিং রাত্রে রুটিই খাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।